আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি ডক্টর ফাহাদ বিন জামান সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে এবং FCPS Part-1 মেডিসিন গ্রুপের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আচ্ছা, রিউমাটোলজি চ্যাপ্টারটি FCPS Part-1 মেডিসিনের জন্য অনেক গুরুত্বপূর্ণ। প্রায় 8টি এসবি ও এমসিকিউ আসে এখান থেকে, এবং এই চ্যাপ্টারের একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে অস্টিওআর্থ্রাইটিস। খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক, শুধু FCPS না, এটা MRCPর জন্য ইম্পর্ট্যান্ট একটা টপিক। চলুন আজকে আমরা অস্টিওআর্থ্রাইটিসের এমন কিছু লাইনগুলো পড়ব যেগুলো পড়লে এখান থেকে আপনার এসবি এবং এমসিকিউ আসার সম্ভাবনা অনেক বেশি। এর বাইরে আর কিছু পড়তে হবে না, এবং আমার ভিডিওটি দেখে একবার পড়ে ফেলুন, সব কিছু ইনশাল্লাহ মাথায় ঢুকে যাবে আর ভুল হবে না ইনশাল্লাহ। চলুন শুরু করা যাক। কিছুক্ষণ সময়ের মধ্যেই শেষ করে ফেলবো আমরা। অস্টিওআর্থ্রাইটিস কী জিনিস? অস্টিওআর্থ্রাইটিস হচ্ছে মোস্ট কমন ফর্ম অফ আর্থ্রাইটিস। এটা হচ্ছে একটা এসবিএ ক্লু। একটা জিনিস আপনাদের একটা প্যাচ লাগবে, সেটা হচ্ছে আরেকটা প্রশ্ন আসতে পারে, মোস্ট কমন ফর্ম অফ ইনফ্ল্যামেটরি আর্থ্রাইটিস কি? সেটা কিন্তু অ্যাকিউট গাউট, ঠিক আছে, মেইলে এবং ওল্ডার উইমেনে। ম্যান অ্যান্ড ওল্ডার উইমেনের ক্ষেত্রে মোস্ট কমন কজ অফ ইনফ্ল্যামেটরি আর্থ্রাইটিস হচ্ছে গাউট, আর মোস্ট কমন ফর্ম অফ আর্থ্রাইটিস হচ্ছে অস্টিওআর্থ্রাইটিস। খেয়াল রাখতে হবে এগুলা, ঠিক আছে? এসবি এর জন্য ইম্পর্টেন্ট এগুলা। মেজর কজ অফ পেইন অ্যান্ড ডিসেবিলিটি ইন ওল্ডার পিপল কি? অস্টিওআর্থ্রাইটিস। ইট ইজ ক্যারেক্টারাইজড বাই, মনে রাখবেন, সফর। এটা হচ্ছে এমসিকিউ পার্ট। সফর, ঠিক আছে? এই সফরটা জিনিসটা আমার মনে রাখতে হবে। এসে কি? সাবকন্টাল অস্টিওস্ক্লেরোসিস। ওতে কি? অস্টিওফাইট ফর্মেশন অ্যাট দ্য জয়েন্ট মার্জিন। এফওতে কি? ফোকাল লস অফ আর্টিকুলার কার্টিলেজ। আর এতে কি? রিমডেলিং অফ জয়েন্ট কন্ট্রোল উইথ ইনলার্জমেন্ট অফ এফেক্টেড জয়েন্টস। এগুলো ডেভিডসনে সবই আছে। তাহলে সফর মনে রাখলে আশা করি ভুল হবে না। তারপর দেখেন কি লিখেছি আমি, ইট হ্যাজ বিন এস্টিমেটেড দ্যাট অ্যাট সাম পয়েন্ট অফ ডিউরিং লাইফ 45% অফ অল পিপল ডেভেলপ নি অস্টিওআর্থ্রাইটিস। মানে বয়সের কোনো এক সময়ে 45% মানুষ ডেভেলপ করে হচ্ছে নি অস্টিওআর্থ্রাইটিস, এবং 25% মানুষ হচ্ছে ডেভেলপ করে হিপ অস্টিওআর্থ্রাইটিস, ঠিক আছে? এটা খেয়াল রাখতে হবে। মোস্ট কমন সাইট অফ হ্যান্ড অস্টিওআর্থ্রাইটিস কি? দ্য ট্রাপেজিও মেটাকার্পাল জয়েন্ট, বেজ অফ থাম্বের বেজে যেটা হয়, ঠিক আছে, সেটা হচ্ছে হ্যান্ড অস্টিওআর্থ্রাইটিসের মোস্ট কমন সাইট। ওভারঅল অস্টিওআর্থ্রাইটিস না, কিন্তু হ্যান্ড অস্টিওআর্থ্রাইটিসের মোস্ট কমন সাইট হচ্ছে ট্র্যাপেজিও মেটাকার্পাল জয়েন্ট। এটাও একটা এসবিএ ক্লু, খেয়াল করে পড়বেন, ইম্পর্টেন্ট। প্যাথোফিজিওলজির মধ্যে আমাদের যে রিস্ক ফ্যাক্টরসগুলো আছে, বক্স ডেভিডসন 26.36, খুবই ইম্পর্টেন্ট ফর এমসিকিউ, খেয়াল করে পড়তে হবে। চলুন দেখি। এটাই হচ্ছে মেইনলি প্যাথোফিজিওলজি, এটা পড়তে হবে বক্সটা। এই বক্সটা পড়ে ফেললে এত ভিতরে আর এত কিছু পড়তে হবে না, তাও আমরা দেখি চলুন। ইন মোস্ট কেসেস দ্য ইনহেরিটেন্স ইজ পলিজেনিক অ্যান্ড মেডিয়েটেড বাই সেভারাল জেনেটিক ভেরিয়েন্টস অফ স্মল ইফেক্ট, ঠিক আছে? এই যে দেখেন ভিতরে পলিজেনিক, তারপরে এটা লেখা আছে কিন্তু, ঠিক আছে? তারপরে লোয়ার রেটস অফ অস্টিওআর্থ্রাইটিস হ্যাভ বিন অবজার্ভড ইন ওমেন হু ইউজ হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি। যারা হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি নেয়, যেসব মহিলারা মেনোপজের পর, তাদের ক্ষেত্রে কিন্তু অস্টিওআর্থ্রাইটিস অবজার্ভ করা যেতে পারে। খুব সুন্দর একটা লাইন। তারপরে হোয়াইল ওমেন হু রিসিভ অ্যারোম্যাটেজ ইনহিবিটর থেরাপি ফর ব্রেস্ট ক্যান্সার অফেন এক্সপিরিয়েন্স এ ফ্লেয়ার ইন সিমটমস অফ অস্টিওআর্থ্রাইটিস। যাদের অস্টিওআর্থ্রাইটিস আগে থেকে ছিল এবং ব্রেস্ট ক্যান্সার আছে, ধরে না অ্যারোম্যাটেজ ইনহিবিটর থেরাপি নিচ্ছে, তাদের কিন্তু হঠাৎ করে ফ্লেয়ার হতে পারে অস্টিওআর্থ্রাইটিসে, খেয়াল রাখতে হবে। খুব সুন্দর একটা লাইন। দ্য ডিফাইনিং ফিচার অফ অস্টিওআর্থ্রাইটিস, খুব ইম্পর্টেন্ট একটা এসবিএ ক্লু, ডিজেনারেশন অফ আর্টিকুলার কার্টিলেজ। মেইনলি এখানে প্যাথোফিজিওলজিতে হয় ডিজেনারেশন অফ আর্টিকুলার কার্টিলেজ, এটা একটা এসবিএ ক্লু। অস্টিওআর্থ্রাইটিস অলসো অ্যাকম্পানিড বাই অ্যাবনর্মালিটিস ইন সাবকন্ড্রাল বোন হুইচ বিকাম স্ক্লেরোটিক দ্য সাইট অফ সাবকন্ড্রাল সিস্ট। ফিগারে আমরা দেখবো, চলুন ফিগার একটু দেখে আসি। এই যে ফিগার 1-এ প্যাথোলজিক্যাল চেঞ্জেস ইন অস্টিওআর্থ্রাইটিস, ঠিক আছে? অ্যাবনর্মাল নেস্ট অফ পলিফাইটিং কন্ড্রোসাইট। নর্মালি তো পলিফাইটিং কন্ড্রোসাইটগুলো নর্মাল থাকে, কিন্তু যখন অ্যাবনর্মাল হয়, অ্যাবনর্মাল একটা নেস্ট তৈরি করে, যেটা হচ্ছে মেটাবলিক্যালি অ্যাক্টিভ। নর্মালগুলো কিন্তু মেটাবলিক্যালি অ্যাক্টিভ থাকে না। এই যে এরোদে এখানে দেখিয়েছে, এরোদে দেখাচ্ছে ইন্টারপার্সড, মানে ছড়িয়ে যায় উইথ ম্যাট্রিক্স ডেভয়েড অফ নর্মাল কন্ড্রোসাইট। ম্যাট্রিক্সের সাথে এই অ্যাবনর্মাল কন্ড্রোসাইটগুলো ছড়িয়ে পড়ে, একসাথে মিশে যায়। তখন কি হয়? এই যে এতে দেখেন, এতে দেখিয়েছে এই যে অ্যাবনর্মাল কন্ড্রোসাইটগুলো সরিয়ে যাচ্ছে ম্যাট্রিক্সের সাথে, এই যে এরোদে দেখিয়েছে, এগুলো হচ্ছে অ্যাবনর্মাল কন্ড্রোসাইট, ম্যাট্রিক্সের সাথে সরিয়ে যাচ্ছে। তারপর হচ্ছে ফিব্রিলেশন হয়, যে বিতে দেখিয়েছে ফিব্রিলেশন হয়ে গেছে, ফিব্রিলেশন কার্টিলেজ ইন অস্টিওআর্থ্রাইটিস, ফিব্রিলেশন অফ কার্টিলেজ ইন অস্টিওআর্থ্রাইটিস। এখন আমরা এক্সরেতে দেখি, সিতে এক্সরেতে কি দেখাইছে?
এক্স-রে অফ নি জয়েন্ট এফেক্টেড বাই অস্টিওআর্থ্রাইটিস শোয়িং অস্টিওফাইটস এট জয়েন্ট মার্জিন। এই হোয়াইট অ্যারোগুলা যেগুলা এগুলো দেখেন অস্টিওফাইট দেখিয়েছে, এই যে অস্টিওফাইট চোখা অংশ এগুলো হচ্ছে অস্টিওফাইট ফর্মেশন হয়েছে। অস্টিওফাইট এট জয়েন্ট মার্জিন, সাবকন্ড্রাল স্ক্লেরোসিস ব্ল্যাক অ্যারো, এই যে সাবকন্ড্রাল স্ক্লেরোসিস এগুলো হচ্ছে সাবকন্ড্রাল স্ক্লেরোসিস অ্যান্ড সাবকন্ড্রাল সিস্ট অফেন অ্যারো সিস্ট, এই যে গোল সিস্ট ফর্মেশন হয়েছে। তাহলে যখন আমার অস্টিওফাইট ফর্মেশন হবে তখন কি হবে, এই জয়েন্টের যে অন্যান্য বুনের সাথে আটকে যাবে আর কি, ঠিকমতো মুভমেন্ট হবে না জয়েন্টটা। অস্টিওফাইট হচ্ছে বুন বেড়ে যাওয়া, তখন আর কি মুভমেন্ট হবে না, এটাই একটা সমস্যা হবে আর কি। এটা আমরা বক্সে একটু পরে পড়বো আছে। আসলে আশা করি বুঝতে পেরেছেন। এখন দেখি fibrocartilage is produced at the joint margin which undergoes endochondral ossification to form osteophyte, এই যে osteophyte formation হয়েছে। Patients with osteoarthritis also have higher BMD values at sites distant from the joint. This is particularly associated with osteophyte formation. নর্মালি কি অস্টিওপোরোসিসে কি হয়, বিএমডি ভ্যালু কম থাকে, ঠিক আছে, কিন্তু অস্টিওফাইট হচ্ছে তার উল্টা। যেহেতু আমাদের অস্টিওফাইট ফর্মেশন হচ্ছে, নতুন বোন ফর্মেশন হচ্ছে চোখা, সেগুলোর কারণে বিএমডি ভ্যালুটা বেড়ে যায়, হায়ার বিএমডি ভ্যালু পাবো আমরা, বিএমডি করলে হায়ার বিএমডি ভ্যালু পাবো। এটা হচ্ছে অস্টিওপোরোসিস থেকে আর পার্থক্য, এগুলো হচ্ছে ডিফারেন্সিয়েট করে পড়তে হবে। পেশেন্টস উইথ অস্টিওআর্থ্রাইটিস আর পার্টিকুলারলি প্রোটেক্টেড ফ্রম ডেভেলপিং অস্টিওপোরোসিস এন্ড ভাইস ভার্সা, এই যে মাত্র যেটা বললাম, মানে এরা প্রোটেক্টেড ফ্রম অস্টিওপোরোসিস এন্ড ভাইস ভার্সা, ঠিক আছে। ক্লিনিক্যাল ফিচার আমরা কি পাবো, অস্টিওআর্থ্রাইটিস এর ক্যারেক্টারিস্টিক ডিস্ট্রিবিউশন, এগুলো হচ্ছে এসবিএ ক্লু। আপনার একটা যখন এসবি আসবে ডায়াগনোসিস করতে বলবে বা ট্রিটমেন্ট অফ চয়েস, ইনভেস্টিগেশন অফ চয়েস জিজ্ঞেস করবে, তখন হচ্ছে এই ক্লুগুলো দিয়ে দিবে। কি জয়েন্ট টার্গেট করে আসেন দেখি, দ্য হিপস, নিস, পিআইপি অ্যান্ড ডিআইপি জয়েন্টস অফ দ্য হ্যান্ডস অ্যান্ড দ্য ফার্স্ট মেটাকার্বোফ্যালেঞ্জিয়াল জয়েন্ট, কিন্তু ফার্স্ট মেটাকার্বোফ্যালেঞ্জিয়াল জয়েন্ট মনে রাখতে হবে, পিআইপি ডিআইপি ফার্স্ট এমসিবি জয়েন্ট, এই তিনটা মেইনলি মনে রাখতে হবে। নেক অ্যান্ড লাম্বার স্পাইন, এগুলো হচ্ছে এসবিএ ক্লু। মেইন প্রেজেন্টিং সিমটম কি, পেইন অ্যান্ড ফাংশনাল রেস্ট্রিকশন হয়ে যাবে, পেইন অ্যান্ড ফাংশনাল রেস্ট্রিকশন। দ্য কজেস অফ পেইন মে রিলেট টু, এই যেগুলো হচ্ছে এমসিকিউ পার্ল, চারটা কজ আছে। ইনক্রিজড প্রেশার ইন সাবকন্ড্রাল বোন মেইনলি কজিং নাইট পেইন, সাবকন্ড্রাল বোনের পর প্রেশার পড়লে নাইট পেইন হবে। ট্রাবিকুলার মাইক্রো ফ্র্যাকচার, ক্যাপসুলার ডিস্টেনশন, লো গ্রেড সাইনোভাইটিস, এগুলো এমসিকিউ পার্ল। জেনারেলাইজড নোডাল অস্টিওআর্থ্রাইটিসের ক্লিনিক্যাল ফিচারগুলো কী আসেন দেখি। Develop pain, stiffness and swelling of one or more PIP and DIP joints of the hands from the age of about 40 years onward. 40 বছর বয়স থেকে শুরু করে PIP and DIP জয়েন্টসের সোয়েলিং হবে, স্টিফনেস হবে, পেইন ডেভেলপ করবে। এগুলো আস্তে আস্তে কী হবে, গ্রাজুয়ালি ডেভেলপ পোস্টিওল্যাটারাল সোয়েলিংস অন ইচ সাইড অফ দ্য এক্সটেন্সর টেন্ডন, যেটা এনলার্জ হয়ে যাবে, টেন্ডন এনলার্জ হয়ে যাবে এবং হার্ডেন হবে, হার্ডেন টু বিকাম, মনে রাখুন এইচডিভিপি, এই যে ফিগার আছে দেখেন, হ্যাভার্ডেন নোটস, নোডাল অস্টিওআর্থ্রাইটিস হ্যাভার্ডেন নোটস। হ্যাভার্ডেন্স নোট হচ্ছে ডিস্টালি থাকে, ডিস্টাল ইন্টারফ্যালেঞ্জাল জয়েন্টে, এগুলো হচ্ছে হ্যাভার্ডেন্স নোট। আর প্রক্সিমালি থাকে হচ্ছে বাউচার্স নোট, এগুলো হচ্ছে বাউচার্স নোট প্রক্সিমাল ইন্টারফ্যালেঞ্জাল জয়েন্টে। তাহলে এইচডি তেমন রাখবেন, হ্যাভার্ডেন্স ডিস্টাল, বিপিতে হচ্ছে বাউচার্স প্রক্সিমাল, এটা এখানে বলছি। এফেক্টেড জয়েন্টস আর এনলার্জড এজ এ রেজাল্ট অফ অস্টিওফাইট ফর্মেশন অফেন শো ক্যারেক্টারিস্টিক ল্যাটারাল ডেভিয়েশন। এই যে জয়েন্টগুলো যখন এনলার্জড হয়ে যাবে তখন অস্টিওফাইট ফর্মেশন হওয়ার কারণে ল্যাটারালি ডেভিয়েশন হয়ে যাবে, এই যে এই হাতটা কিন্তু ল্যাটারালি ডেভিয়েটেড। এটা হচ্ছে একটা এসবিএ ক্লু। নিউ অস্টিওআর্থ্রাইটিস আসে, নিউ অস্টিওআর্থ্রাইটিস মোস্ট পেশেন্টস হ্যাভ বাইল্যাটারাল সিমেট্রিক্যাল ইনভলভমেন্ট। নিউ অস্টিওআর্থ্রাইটিস হলে কি হয়, আমরা অস্টিওআর্থ্রাইটিসে জানি সিমেট্রিক্যাল ইনভলভমেন্ট হয়, সিমেট্রিক্যাল জয়েন্ট ডিসঅর্ডার। এটা হচ্ছে নিতে হলে বাইল্যাটারাল হবে এবং সিমেট্রিক্যাল ইনভলভমেন্ট হবে। পুরুষের ক্ষেত্রে কী হবে, ট্রমার কারণ হতে পারে। ট্রমা ইজ অফেন এ মোর ইম্পর্টেন্ট রিস্ক ফ্যাক্টর অ্যান্ড মেজরলি ইউনিল্যাটারাল অস্টিওআর্থ্রাইটিস, যদি এক পায়ে ট্রমা হয় সেটা ইউনিল্যাটারাল হতে পারে, ঠিক আছে, খেয়াল রাখতে হবে। পোস্টেরিয়র নিউ পেইন সাজেস্ট দ্য প্রেজেন্স অফ এ কমপ্লিকেটিং পপলিটারাল সিস্ট, ব্যাকার্স সিস্ট, এসবিএ ক্লু, ঠিক আছে। যদি পোস্টেরিয়র নি পেইন হয় সেটা কিন্তু ব্যাকার্স সিস্টের কারণে হতে পারে। সিপিপি ক্রিস্টাল ডিপোজিশন ইন অ্যাসোসিয়েশন উইথ অস্টিওআর্থ্রাইটিস ইজ কমন এট দ্য নি। সিপিপির কারণে কী হতে পারে, ক্যালসিয়াম পাইরফসফেট ডিহাইড্রেট, এটার কারণে হতে পারে অ্যাকিউট সিউডোগাউট, ঠিক আছে। বক্সে দেখেন কি বলছে, সিমটমস অ্যান্ড সাইন্স অফ অস্টিওআর্থ্রাইটিস, এটা আপনারা পরে নেবেন, খুব ইম্পর্টেন্ট টপিক। লাইনগুলো এখানে আছে, এখান থেকে এমসিকিউ হতে পারে। ইনসাইড ইয়ার্স, অনসাইড মান্থস অর ইয়ার, ওভার মান্থস অর ইয়ার্স, তারপর হচ্ছে গুড ডেজ ব্যাড ডেজ থাকবে, মেইনলি রিলেটেড টু মুভমেন্ট, ওয়েট বেয়ারিং যে জয়েন্টগুলো রিলিভ বাই রেস্ট নিলে কমে যায়, মাইল্ড মর্নিং স্টিফনেস 15 মিনিটের কম থাকবে, তারপর হচ্ছে অনলি ওয়ান অর ফিউ জয়েন্ট পেইনফুল। ক্লিনিক্যাল সাইনে কীভাবে রেস্ট্রিক্টেড মুভমেন্ট, ক্যাপসুলার থিকেনিংয়ের কারণে অস্টিওফাইট দ্য ব্লক হবে, একটু আগে বললাম, এটা বক্সে আছে। পালপেবল সামটাইমস ওরিয়েবল, কোর্স ক্রিপিটাস পাওয়া যাবে, বনি সোয়েলিং পাওয়া যাবে জয়েন্ট মার্জিনে, ডিফর্মিটি পাওয়া যাবে উইদাউট ইনস্টেবিলিটি, জয়েন্ট লাইন অর পেরিআর্টিকুলার টেন্ডারনেস থাকবে, মাসেল উইকনেস থাকবে,
ওয়াস্টিং থাকবে, মাইল্ড অর অ্যাবসেন্ট সাইনোভাইটিস থাকতে পারে। এগুলা কিন্তু প্রত্যেকটা লাইন হচ্ছে এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। মাইল্ড অর অ্যাবসেন্ট সাইনোভাইটিসের জায়গায় দিয়ে দেবে সিভিয়ার সাইনোভাইটিস, এটা ফলস হবে, এইভাবে দিবে আর কি। ডিফর্মিটি ইউজুয়ালি উইদাউট ইনস্টেবিলিটি দিয়ে দেবে উইথ ইনস্টেবিলিটি, এগুলো এটা একটা এমসিকিউ ক্লু। মানে এইভাবে লাইনগুলো একটু খেয়াল করে পড়তে হবে। হিপ অস্টিওআর্থ্রাইটিস, দ্য আর্লিয়েস্ট অ্যান্ড মোস্ট সেন্সিটিভ সাইন অফ হিপ অস্টিওআর্থ্রাইটিস কি? পেইন অ্যান্ড রেস্ট্রিকশন অফ ইন্টারনাল রোটেশন উইথ দ্য হিপ ফ্লেক্সড। খুব ইম্পর্টেন্ট একটা লাইন, এসবিএ ক্লু। স্পাইন অস্টিওআর্থ্রাইটিস, দ্য সাইডস মোস্ট অফেন টার্গেটেড বাই অস্টিওআর্থ্রাইটিস আর কোন কোন স্পাইন আমরা পাবো? সার্ভাইকাল লাম্বার স্পাইনে, যেখানে হবে ইনভলভ হলে সার্ভাইকাল স্পন্ডাইলোসিস অ্যান্ড লাম্বার স্পন্ডাইলোসিস। খেয়াল রাখবেন এই দুইটা কিন্তু মোস্ট অফেন টার্গেটেড হয়। ক্যারেক্টারিস্টিক অফ জায়াল নোডাল অস্টিওআর্থ্রাইটিস, বক্সটা দেখেন 26.38। এখানে কি নোডাল জায়ানালিস্ট নোডাল অস্টিওআর্থ্রাইটিস যে ক্যারেক্টারিস্টিকগুলো, এই যে হ্যাভার্ডেন্স অ্যান্ড বাউচার নোটস, পলিআর্টিকুলার ফিঙ্গার ইন্টারফারেন্সিয়াল জয়েন্ট অস্টিওআর্থ্রাইটিস। মার্ট কিন্তু ফিমেল প্রিপন্ডারেন্স, এমসিকিউতে বলে দেবে মেল প্রিপন্ডারেন্স, এটা ফলস হবে। পিক অনসেট ইন মিডল এজ বলে দেবে ওল্ড এজ, এটাও ফলস হবে। গুড ফাংশনাল আউটকাম ফর হ্যান্ডস বলে দেবে ব্যাড ফাংশনাল আউটকাম ফর হ্যান্ডস, এটা ফলস হবে। মানে এইভাবে একটু পেঁচায় দিবে আর কি, এগুলো খেয়াল করে পড়তে হবে। স্ট্রং জেনেটিক প্রিডিসপোজিশন টু অস্টিওআর্থ্রাইটিস আর আদার জয়েন্টস, স্পেশালি নিচে হয়, বলে দিবে যে অন্য জয়েন্ট অ্যাঙ্কেল জয়েন্টে হয়। এগুলো খেয়াল করে পড়তে হবে, এগুলো কিন্তু এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট বক্স। আর্লি অনসেট অস্টিওআর্থ্রাইটিস আসেন, ক্যাশিন ব্যাক ডিজিজ। আর্লি অনসেট অস্টিওআর্থ্রাইটিস কাদের ক্ষেত্রে হয়? চিলড্রেনের ক্ষেত্রে হইতে পারে, যাদের বয়স হচ্ছে 7 থেকে 13 বছর বয়স। ক্যাশিন ব্যাক ডিজিজ হইতে পারে। ক্যাশিন ব্যাক ডিজিজটা কিসের জন্য হয়? সেলেনিয়াম ডেফিসিয়েন্সির কারণে হয়। সেলেনিয়াম ডেফিসিয়েন্সি অ্যান্ড কন্টামিনেশন অফ সিরিয়ালস উইথ মাইকোটক্সিন প্রডিউসিং ফাঙ্গাই। ঠিক আছে, এই যে এখানে বক্স আছে একটা 26.39, কজেস অফ আর্লি অনসেট অস্টিওআর্থ্রাইটিস, খুবই ইম্পর্টেন্ট। যে কোনো এক সাইড মনে রাখেন তাহলে এমসিকিউর জন্য পারবেন, এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। মোনো আর্টিকুলার পোসি আর্টিকুলার আর পলি আর্টিকুলার দুইটা আছে, যে কোনো এক সাইড মনে রাখবেন। Obesity is one of the most commonest causes for early appearance of osteoarthritis, SBA PAL, খুব ইম্পর্টেন্ট। Osteoarthritis may be secondary to hemochromatosis, হেমোক্রোমাটোসিসের কারণে কিন্তু সেকেন্ডারি কজ হিসেবে অস্টিওআর্থ্রাইটিস হতে পারে। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট একটা এসবিএ ক্লু। তখন আমাদের কি করতে হবে? ফেরিটিন করতে হবে, ফেরিটিন টেস্ট করতে হবে, তাহলে আমরা হেমোক্রোমাটোসিস পেতে পারি। ইনভেস্টিগেশনে আসেন, হেমোক্রোমাটোসিস কিন্তু আর্লি অনসেট অস্টিওআর্থ্রাইটিসের কজ। ঠিক আছে, ভিতরে আছে, এই যে বক্সের ভিতরে আছে, মেটাবলিক এন্ডোক্রাইন ডিজিজের কজে। ঠিক আছে, খেয়াল করে পড়বেন। ইনভেস্টিগেশন আসে না, আমাদের কি করতে হবে? এক্সরে করতে হবে, প্লেইন এক্সরে, যে জয়েন্ট এফেক্টেড তার একটা এক্সরে করতে হবে। সেখানে এক্সরে করলে আমরা কি পাবো? আমরা হচ্ছে 5 ধরনের অ্যাবনর্মালিটি পাবো। যখন আমি একটা সহজ নিউমোনিক্স বানিয়ে দিয়েছি, ন্যারো মাইন্ডেড সাব জাজের অস্টিওআর্থ্রাইটিস। ঠিক আছে, ন্যারো দেখি জয়েন্ট স্পেস ন্যারোইং, সাব কি সাবকন্ডাল স্ক্লেরোসিস আর সাবকন্ডাল সিস্ট, জাজে কি জয়েন্ট ডিফর্মিটি, অস্টিওআর্থ্রাইটিসে কি অস্টিওফাইট ফর্মেশন হয়, এটা তো আমরা জানি। তারপর হচ্ছে ফিগারটা দেখেন, ফিগারে সুন্দরভাবে সব কিছু লেখা আছে। এখানে একটা সাইন লেখা আছে, গার্ল উইং সাইন। এক্সপেরিয়েন্সেস ইন দ্য হ্যান্ড অস্টিওআর্থ্রাইটিস, দেয়ার ইজ এ জয়েন্ট স্পেস নারোইং এফেক্টিং দ্য পিআইপি অ্যান্ড ডিআইপি জয়েন্টস ইন বোথ হ্যান্ডস। এই যে দেখেন পিআইপি জয়েন্টস, পিআইপি, সরি এটা হচ্ছে ডিআইপি আর ডিআইপি, এটা হচ্ছে পিআইপি জয়েন্ট, এখানে দেখাইছে। এখানে দেখেন দেয়ার আর টিপিক্যাল আর্টিকুলার সাবকন্ডাল গাল উইং অ্যাপিয়ারেন্স। এই যে দেখেন যে নিচের এক্সরেতে সুন্দরভাবে লেখা আছে, দেখেন এই ধরনের একটা ফিচার আছে, এই যে গাড়ির দরজা খুলে যেরকম হয়, এটাকে বলে গাল উইং অ্যাপিয়ারেন্স, মানে হুকের মতো। To some osteoarthritis affected joint as well as osteophyte formation that is most marked at the second DIP joints bilaterally and the first PIP joint on the right hand arrows. ফিগার এটাই বলা আছে, খেয়াল করে পড়বেন, খুব সুন্দরভাবে লেখা আছে গালউইং সাইন। এই যে ডিআইপি শোয়িং, ডিআইপি জয়েন্ট শোয়িং সেন্ট্রাল ইরোশন অ্যান্ড মার্জিনাল অস্টিওফাইটস ইন ইরোসিভ অস্টিওআর্থ্রাইটিস। এই যে ডিআইপি এখানে দেখাই দিছে। আর হিপ জয়েন্টের এক্সট্রা একটা আছে, এখানে দেখেন সুপিরিয়র জয়েন্ট স্পেস নেরোয়িং, এনে দেখেন এই যে নেরোয়িং, এখানে জয়েন্ট স্পেস নেরোয়িং আছে। আর নর্মালি হচ্ছে একটু গ্যাপ থাকে, সাবকন্ডাল স্ক্লেরোসিস ফর্মেশন হয়েছে এখানে। তারপর হচ্ছে মার্জিনাল অস্টিওফাইট, এই যে চুখা, এই যে অস্টিওফাইট। ঠিক আছে, সিস্টও আছে, এই যেটা হচ্ছে সিস্ট, এই যে কালো 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 যে গর্তটা দেখতেছেন, এই সিস্টের মতো। আশা করি বুঝতে পারছেন, এই ফিগারটা খুব ইম্পর্টেন্ট। এটা আমি গত ভিডিওতে আমি এই ফিগার নিয়ে আলোচনা করেছি। পলিআর্থ্রাইটিসগুলো ডিফারেন্সিয়েট করার জন্য, এসবিএগুলো ডিফারেন্সিয়েট করার জন্য ফিগারটা দেখবেন। আর অস্টিওআর্থ্রাইটিস রিমোট আর্থ্রাইটিসের একটা পার্থক্য দেওয়া আছে। মর্নিং স্টিফনেস কখন হবে অস্টিওআর্থ্রাইটিসে? লেস দ্যান 30 মিনিটস থাকবে মর্নিং স্টিফনেস, আর এতে হচ্ছে রিমোটয়েড আর্থ্রাইটিসে গ্রেটার দেন 1 আওয়ার। এটা একটা পার্থক্য দিয়ে দিয়েছি, খুব ইম্পর্টেন্ট। ডিআইপি জয়েন্ট কোথায় ইনভলভমেন্ট হয়? অস্টিওআর্থ্রাইটিসে। রিমোটয়েড আর্থ্রাইটিসে হয় না। রিমোটয়েড আর্থ্রাইটিসে কোন কোন জয়েন্ট ইনভলভমেন্ট হয় আমরা জানি? এমটিপি, পিআইপি আর
মেটাকার্বোফ্যালেঞ্জিয়াল এমসিপি, পিআইপি আর এমটিপি। ঠিক আছে, খেয়াল করে পড়তে হবে। পিআইপি জয়েন্ট কোথায় ইনভলভ হয়? অস্টিওআর্থ্রাইটিসে। আর রিউমাটয়েড আর্থ্রাইটিসেও কিন্তু হয়, দুইটার ক্ষেত্রেই হয়। এমসিপি অস্টিওআর্থ্রাইটিসে নাই, রিউমাটয়েড আর্থ্রাইটিসে আছে। ঠিক আছে। আচ্ছা, ডিআইপি জয়েন্ট আর কোথায় ইনভলভ হয় বলেন তো? সোরিয়াটিক আর্থ্রাইটিসে। সোরিয়াটিক আর্থ্রাইটিসেও কিন্তু পিআইপি ডিআইপি দুইটাই ইনভলভ হয়। ঠিক আছে, এগুলো একটু খেয়াল করে পড়তে হবে, ডিফারেন্সিয়েট করে। আর অ্যাপেন্ডিসিসিভে কই পাবো? ওয়েতে পাবো না, আমরা জানি। আর এতে পাবো জয়েন্ট ফ্লুইড লিউকোসাইট কাউন্ট ওয়েতে করলে << 2000, আর এতে করলে মানে জয়েন্ট ফ্লুইড অ্যাসপিরেশন করলে লিউকোসাইট কাউন্ট করলে পাওয়া যাবে অস্টিওআর্থ্রাইটিসে << 2000, আর এতে 5000 থেকে 50,000 পর্যন্ত। এগুলো হচ্ছে ডিফারেন্সিয়েটিং ক্লু। ম্যানেজমেন্ট আসেন, ম্যানেজমেন্ট খুব সহজ, ইম্পর্টেন্ট। যদি আমরা নি এবং হ্যান্ড অস্টিওআর্থ্রাইটিস পাই, আমাদের ফার্স্ট লাইন ট্রিটমেন্ট আমরা কী দিব? প্যারাসিটামল প্লাস টপিক্যাল অ্যানেসাইটিস, এসবিএ পার, এটা ফার্স্ট লাইন ট্রিটমেন্ট। সেকেন্ড লাইন ট্রিটমেন্ট কী দিব? ওরাল অ্যানেসাইটিক, কক্সিন ইনহিবিটর, ওপিওয়েডস, ক্যাপাসাইসিন ক্রিম, ইন্ট্রাআর্টিকুলার কর্টিকোস্টেরয়েড, অনেক কিছু দিতে পারি। এগুলো দিলে অবশ্যই আমাকে পিপিআই দিতে হবে, পিপিআই থেরাপি প্রেসক্রাইব করতে হবে। আর অ্যাসপিরিন যদি অলরেডি পেশেন্ট পেয়ে থাকে, এগুলো অ্যাভয়েড করতে হবে। ইফ দ্য পেশেন্ট ইজ অবেস, যদি অবেস থাকে, সেক্ষেত্রে আমাদের মেইন বেনিফিশিয়াল ইফেক্ট কি? ওয়েট লস। ঠিক আছে, এটা একটা এসবিএ ক্লু। প্রবাবলি ওয়ান অফ দ্য মোস্ট ইফেক্টিভ ট্রিটমেন্টস অ্যাভেলেবল ফর অস্টিওআর্থ্রাইটিস অফ দ্য লোয়ার লিম্ব ইজ ওয়েট লস. Intra-articular glucocorticoid injection are effective in treatment of knee osteoarthritis. The most common surgical procedure for patients with osteoarthritis is total joint replacement surgery, SBA PARL. ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আশা করি অস্টিওআর্থ্রাইটিস এখন আপনাদের কাছে সহজ হয়ে যাবে। এর বাইরে আর কিচ্ছু পড়তে হবে না, এখানে সব কিছু আমি বলে দিয়েছি। আপনার হচ্ছে সেটা FCPS Part-1 পরীক্ষা বলেন, বা যদি কেউ এমআরসিপি দিতে চান এমআরসিপি বলেন, এমআরসিপি Part-1 আর কি, সব পড়া হয়ে যাবে, এর মধ্যে সব আছে। তাহলে টপিকটা পড়ে ফেলেন, এখন আর কঠিন লাগবে না, সহজ হয়ে যাবে। এবং আরেকটা কথা, পরবর্তীতে যে কোনো ইনফরমেটিভ ডেভিডসন মেডিসিন রিলেটেড বা বায়োস্ট্যাটিস্টিক্স লেকচার তো চলছেই, প্লাস বেসিক ফিজিওলজি রিলেটেড যে ভিডিওগুলো পেতে আমার ইউটিউব চ্যানেল ডক্টর ফাহাদ বিন জামান চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেলে ক্লিক করে রাখবেন, তাহলে আপনার ডিভাইসে নোটিফিকেশন চলে আসবে। সামনের ভিডিওতে আশা করি নতুন একটা টপিক নিয়ে আসতে পারবো আপনাদের উপকারের জন্য। আজকে এখানে বিদায় নিচ্ছি, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আচ্ছা, আমরা তো অস্টিওআর্থ্রাইটিস তখন পড়লাম, পড়াটা তখনই সফল হবে যখন আমরা একটা এসবিএ বা কোশ্চেন সলিউশন করব। চলুন আমরা একটা এসবিএ দেখি। এখানে একটা ইম্পর্টেন্ট এসবিএ এর কথা বলা আছে এখানে, সেটা হচ্ছে A 66-year-old man presents to his general practitioner with pain in his hands, which is worse with activity at the end of the day. He has a past medical history of psoriasis. He does not take any regular medications. On examination, there were bony tender swelling of 3 distal DIP joints on both hands. ঠিক আছে, সোরিয়াসিস একটা হিস্ট্রি আছে, সোরিয়াসিসের কোনো রেগুলার মেডিকেশন নেয় না। তাহলে আমাদের ডায়াগনোসিস কী? ডায়াগনোসিস কী হবে? অপশন এ অস্টিওআর্থ্রাইটিস, বি সোরিয়াটিক আর্থ্রাইটিস, সি রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস, ডি রিউমাটয়েড আর্থ্রাইটিস, ই এসএলই। আপনাদের মতে কী হবে ডায়াগনোসিস? হ্যাঁ, সোরিয়াটিক আর্থ্রাইটিস হবে নাকি অস্টিওআর্থ্রাইটিস হবে? এই দুটোর মধ্যে তো কনফিউশন হচ্ছে, তাই না? অ্যান্সার কিন্তু অস্টিওআর্থ্রাইটিস। সেটাকে আপনি জানেন? আসেন কেন বলি অস্টিওআর্থ্রাইটিস কেন। এখানে কী বলছে? সোয়েলিং অ্যাট দ্য ডিআইপি জয়েন্টস, মানে কি? ডিআইপি জয়েন্ট সোয়েলিংয়ে আমরা কি বলি সেটাকে? হ্যাবার্ড অ্যান্ড নোটস ইজ এ ফিচার অফ অস্টিওআর্থ্রাইটিস ইন দ্য হ্যান্ড। ঠিক আছে, আপনি এখন বলতে পারেন সোরিয়াটিক আর্থ্রাইটিসেও তো ডিআইপি জয়েন্ট ইনভলভমেন্ট হয়, তাহলে সোরিয়াটিক আর্থ্রাইটিস কেন হলো না? হ্যাঁ, সোরিয়াটিক আর্থ্রাইটিসও ডিআইপি জয়েন্ট ইনভলভ হয়, তার মানে আপনার পড়া ঠিক আছে, আপনি জানেন ডিআইপি জয়েন্ট ইনভলভমেন্ট হয়, কিন্তু সেটা বনি সোয়েলিং না, বনি টেন্ডার সোয়েলিং না, সেটা হচ্ছে বগি সোয়েলিং। বগি এখানে বলছে কি? বনি মানে হাড্ডির সোয়েলিং, বনি টেন্ডার সোয়েলিং। আর ওটা হচ্ছে বগি মানে হচ্ছে যেটা সফট টিস্যু আর কি, এগুলোর সোয়েলিং। এটা হচ্ছে ডিফারেন্ট, এখানে এসবিএ ক্লুয়ের ডিফারেন্স এটাই। মানে খেয়াল রাখতে হবে, বনি টেন্ডার সোয়েলিং ডিআইপি জয়েন্টস মানে অস্টিওআর্থ্রাইটিস হবে। যদিও এখানে লেখছে পাস্ট হিস্ট্রি অফ সোরিয়াসিস, ওটা আমাদের দেখার বিষয় না, আমাদের এটা খেয়াল রাখতে হবে কোন জয়েন্ট ইনভলভমেন্ট হচ্ছে, আমার কী সোয়েলিং হচ্ছে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। আর পেইন ওর্স উইথ অ্যাক্টিভিটি রাদার দেন রেস্ট ইজ মোর ক্যারেক্টারিস্টিক অফ অস্টিওআর্থ্রাইটিস দেন ইনফ্ল্যামেটরি আর্থ্রাইটিস। ঠিক আছে, অ্যাক্টিভিটির সাথে যদি পেইন বাড়ে, সেটা আমরা কি জানি? সেটা হচ্ছে অস্টিওআর্থ্রাইটিসের একটা ক্যারেক্টারিস্টিক ফিচার।
আর ইনফ্লামেটরি আর্থ্রাইটিসের কিন্তু ক্যারেক্টারিস্টিক ফিচার এটা না। সুতরাং তাহলে এখানে একটা ডিফারেন্সিয়েশন হয়ে গেল। এখানে তাই বলছে হুইচ ইজ ওর্স উইথ অ্যাক্টিভিটি অ্যান্ড অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। ঠিক আছে, এগুলো খেয়াল করে পড়তে হবে। আর সোরিয়াটিক আর্থ্রাইটিসের পেইন কী হয়, ইনফ্লামেটরি আর্থ্রাইটিস যেটা, সেটা হচ্ছে ওর্স ইন দ্য মর্নিং অ্যান্ড ইমপ্রুভস উইথ অ্যাক্টিভিটি। ঠিক আছে, এগুলো হচ্ছে ডিফারেন্সিয়েটিং ক্লু। আর রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস তো হবেই না। রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস হচ্ছে লার্জ জয়েন্ট ইনভলভমেন্ট হয়, লোয়ার লিম্বে অলিগো আর্থ্রাইটিস হবে। ওই ডিআইপি চেয়ে অলিগো আর্থ্রাইটিসটা বেশি হবে, লোয়ার লিম্ব অলিগো আর্থ্রাইটিস। আর রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস একটা রিসেন্ট ইনফেকশন হিস্ট্রি থাকতে পারে, যেটা এখানে নাই, এটা খেয়াল করতে হবে। রিউমাটয়েড আর্থ্রাইটিস ইনকারেক্ট। রিউমাটয়েড আর্থ্রাইটিস তো ডিআইপি জয়েন্ট ইনভলভ করতেছে না, পিআইপি এমসিপি এনটিপি এগুলো ইনভলভ করে। এসএলই তো ইনকারেক্ট। ঠিক আছে, এসএলই টিপিক্যালি ইনভলভ করে এমসিপি পিআইপি জয়েন্ট, নট ডিআইপি। এগুলো খেয়াল করে পড়বেন। আশা করি আমার পড়ার সারমর্ম এখন বুঝতে পেরেছেন, আমার ভিডিওর সারমর্ম। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর FCPS Part-1 or MRCP Part-1 এক্সাম। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট এগুলো, এগুলো খেয়াল করে পড়তে হবে। ঠিক আছে, এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে আসবো আশা করছি। আজকে আমার জন্য সবাই দয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।